তোমরা কি বিবাহ নিয়ে সমস্যায় ভুগছো, অত্যন্ত চিন্তিত আছো এবং বারে বিয়েটা ভেঙে যাচ্ছে, তাতে মনের দিক থেকে ভালো লাগছে না। বারবার যদি একটা বিয়ে ভেঙে যায় এবং সেই বিয়েটা ঠিক হচ্ছে, পরে দেখা যাচ্ছে সেটা ভেঙে যাচ্ছে, তোমরা কেউ এটা নিয়ে ভাববে না। জয় মা মনসা। আমি যে তোমাদেরকে টোটকাগুলো বলবো সেই টোটকাগুলো তোমরা শুনবে। আমি তোমাদের জন্য চেষ্টা করব যাতে তোমাদের ভালো স্থানে বিবাহ হয়। ছেলের ক্ষেত্রে ভালো পাত্রী, মেয়ের ক্ষেত্রে ভালো পাত্র। তো এখানে আমি বলবো যে গ্রহ পীড়িত সমস্যা যদি তাদের জন্য থাকে তাহলে অবশ্যই করে সেগুলো কিন্তু খণ্ডন করাতে হবে। যেমন কারোর মাঙ্গলিক দোষ রয়েছে, কারোর দেখা যাচ্ছে ঢাইয়া চলছে, কারোর শনি সাড়ে সাথী, কারোর কাল সর্প, অবশ্যই করে কিন্তু দেখতে হবে তার ছক, তার সঙ্গে কিন্তু হাত দুটো ট্যালি করার একান্তভাবে দরকার। বহু বছর ধরে যেহেতু আমি এই জ্যোতিষ লাইনে আছি, প্রতিটি ছেলে মেয়ের ক্ষেত্রে এরকম সমস্যা দেখা দিয়েছে। অবশ্যই করে তাদের খুব ভালো ভালো জায়গায় বিবাহ হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু তাদের জন্য কি করণীয়তা দেখতে হবে, তাদের কোথায় কোন গ্রহ কিভাবে চলছে। অর্থাৎ দেখা যাচ্ছে কারোর মাঙ্গলিক দোষ চলছে, অর্থাৎ তার দিক থেকে কি করে বিবাহ হবে। কারণ কালসর্প রয়েছে, একাধিকবার কালসর্প যোগ যদি দেখা যায় তার গ্রহতে চলছে এবং দেখা যায় তার দিক থেকে সমস্যা, তাহলে একাধিকবার কিন্তু তার সমস্যা দেখা দেবেই। তো এই সমস্যাগুলো থেকে তাকে আমি বলবো কিভাবে সে তার একটা উপায় বের করতে হবে। যদি দেখা যায় আমাদের মঙ্গল খুব ভারী রয়েছে, তাদের মঙ্গল অত্যন্ত পীড়িত স্থানে রয়েছে, মঙ্গলের ক্ষেত্রে জালাকৃতি রয়েছে, বুধ ভালো না, চন্দ্র ভালো না, অর্থাৎ এই যে গ্রহগুলো যদি খারাপ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বিবাহ নিয়ে প্রবলেম আসবেই। অর্থাৎ মঙ্গল এমন একটা গ্রহ যে তার দিক থেকে কিন্তু বারবার কিন্তু বিবাহের উপরে বাধা সৃষ্টি করে এবং বিবাহে বাধা আসতে পারে। ছেলে মেয়ের ক্ষেত্রে উভয়ই তাদের দিক থেকে সমস্যা দেখা দিতে পারে এবং সেই সমস্যাগুলোকে অবশ্যই করে তাদের কাটাতে হবে, তাহলে ভালো স্থানে তাদের বিবাহ হবে এবং আমি বলবো সুযোগ্য পাত্র পাত্রী তার বাবা মা নিশ্চয়ই পাবে। এবং আরেকটা জিনিস যেটা বলবো যে আমরা যদি কখনো ছকে দেখি তার জন্য খুব ডিস্টার্ব চলছে, তো ছকের স্থানটাতেও কিন্তু এইভাবে কিন্তু রাশি অনুযায়ী এবং তার দিক থেকে কিন্তু তার গ্রহ অনুযায়ী কিন্তু আমি বলবো তার খণ্ডন করানো একান্তভাবে দরকার। এইভাবে বিবাহ যেখানে ডিস্টার্ব চলবে, এখন চলছে তার দিক থেকে, তো অবশ্যই করে এগুলো যদি ভালো করে যাগ যজ্ঞ পুজোর মাধ্যমে এবং ভালো করে সেখানে যদি আমরা যদি ক্রিয়াকর্ম করি, অর্থাৎ সেখানে পূজা এবং সেখানে তার দিক থেকে ভালো যজ্ঞ করলে কিন্তু তার প্রজাপতি কবচ ধারণে তার অবশ্যই করে বিবাহ হবে এবং তার সঙ্গে কিন্তু একটা বগলামুখী কবচও কিন্তু দিতে হবে। তো এইভাবে কিন্তু ছেলে মেয়ে, বহু ছেলে মেয়ে যারা আমার কাছে এসেছে আজকে তারা ভালো জায়গায় তাদের বিয়ে হয়েছে, ভালো চাকরি করছে, সুন্দর বাচ্চা কাচ্চা তাদের হয়েছে এবং ভালোভাবে কিন্তু তাদের দাম্পত্য জীবনকে অতিবাহিত করছে। তো অবশ্যই করে এগুলোকে তোমরা খণ্ডন করিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা ভালো থাকো। জয় মা মনসা।